মায়ের শরীরটা আজকে কদিন ধরে খুব খারাপ, তাই ভেবেছিলাম সকালে উঠে একটু দুধ গরম করে দেবো। তো দুধটা গরম করতে গিয়ে দেখলাম ছানা হয়ে গেছে। তো ছানাই মাকে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে। তো মা দুধ ছানা সবই খায়, কোনো অসুবিধা করে না, কিন্তু ডাল ফাল খেতে চায় না, মাঝে মাঝে একটু সমস্যা করে। মায়ের শরীরটা কদিন ধরে খারাপ বলতে মায়ের জ্বর হয়েছে, আর সর্দি জ্বর এরকম হয়েছে, ওই জন্য শরীরটা ঠিক নেই। আর এদিকে এই যে আমাদের নতুন আমদানি ছোটো লালুকে খাবার দিচ্ছি, বড় লালুকেও দিচ্ছি। ভীষণ দুষ্টুমি করছে আমাদের ছোটো লালু, সারাদিন ঘরে দাপাদাপি করে। তো সব দিয়ে ধুয়ে আমি কাজে চলে যাচ্ছি। ছেলে সকালবেলা বনভিটা করে খেয়ে নিয়েছে। এইবারে আমি কাজে চলে এসেছি জেঠিমাদের বাড়ি, যে জেঠিমার বাড়ি রোজ রান্না করি, সেই জেঠিমার বাড়ি চলে এসেছি। তো জেঠিমার বাড়ি রান্না করছি, প্রায় শেষের দিকে রান্নাটা। প্রথমে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে, তারপর ভাবলাম ভিডিও করা হয়নি। এমনি কারোর বাড়ি গিয়ে ভিডিও করাটা ঠিক না পারমিশন ছাড়া, যেহেতু আমি একা আছি তাই আমি ভিডিও করছি নিজে নিজে। তো এটা হচ্ছে পোস্ত করছিলাম, আর এখান থেকে বেরিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না করে আবার দিদিদের বাড়ি যাব। যে দিদির বাড়ি আমি আর একটা দিদির বাড়ি রান্না করি, ওই দিদির বাড়ি যাব। তো ওই জন্য তাড়াহুড়ো করে নিচ্ছিলাম, একটু তাড়াতাড়ি চলে গেলে না তাড়াতাড়ি হয়ে যায়। আর তাড়াতাড়ি হয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারি। আর যেদিন তাড়াতাড়ি হয় না সেদিন আমার ভীষণ কষ্ট হয়, কারণ একটু রেস্ট হয় না, তখন সকালে উঠতে পারি না, পরের দিন সকালটা আর উঠতে পারি না, ভীষণ অসুবিধা হয়, সমস্যা হয় আর কি আমার। তো জেঠিমাদের বাড়ি থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে রান্না করেছিলাম হচ্ছে মাছের মাথা টাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর মাছের একটা কালিয়া মতো করেছিলাম। আর আগের দিনের পায়েস ছিল, তো পায়েসটা না একটু হয়ে গেছিলো। এইটা তো ভাত করছি, আর পায়েসটা একটু আঁট মতো হয়ে গেছিলো, তো ওই পায়েসটাই করে নিয়েছিলাম ঠিকঠাক আর কি, একটু আমুল দুধ দিয়ে। আর ওই যে হাঁড়ির ভেতর দেখছেন মাছ ভাজাটা, ওইটা আমার ছেলের জন্য রেখে দিয়েছি, কারণ আমার ছেলে মাছ ভাজা ছাড়া মাছের ঝোল খায় না। রাত্রেবেলা আর একটা বাড়ি রুটি করতে যাই, সেখান থেকে রুটি করেই বাড়ি আসছিলাম। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন আর কি। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।